হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। তো আজকে আমি একটা বাঁকুড়া খ্রিস্টান কলেজের এন্ট্রান্স ভিডিও রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে জিওগ্রাফির বিওয়াইকিউ 2024-এর একটা কোশ্চেন পেপার আমরা অ্যানালাইসিস করব। ওকে, তো চলো দেখে নিই আমরা যে 2024 জিওগ্রাফিতে কি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, প্রত্যেকেই কমেন্ট করছো বারবার যে কোশ্চেন কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো। তো আমরা প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, এই টেলিগ্রামে যে লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হও, অনেকেই জয়েন হয়ে গিয়েছে। ঠিক আছে, ওখানে দিয়ে সমস্ত সাজেশন, কোশ্চেন, তারপর তোমার পিওয়াই কিউ এর যে পিডিএফ গুলো, ঠিক আছে, সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টেলিগ্রামটা হচ্ছে বিদ্যাপীঠ একাডেমি বলে একজন আমাদের সবকিছু এই ইউটিউব চ্যানেলের নামই আছে, বিদ্যাপীঠ একাডেমি নামেই টেলিগ্রাম চ্যানেলটা আছে, তো ওখান থেকে দেখে নেবে। তো চলো আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করে নিই ঝটপট করে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে হুইচ আর্থকোয়াইক ওয়েভ ইজ মোর ডিস্ট্রাকটিভ, মানে কোন ভূমিকম্প তরঙ্গটা বেশি ধ্বংসাত্মক। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে যেটা সি, সারফেস ওয়েভ। ওকে, সেকেন্ড কোশ্চেন আছে শস্য সমন্বয় মডেল কে উত্থাপন করেন। এখানে তো অনেকেই আছে, অনেক নাম আছে, এর মধ্যে রাইট অ্যান্সার হবে ওয়েবার। ওকে, দ্য হেডকোয়ার্টার অফ ওপেক, ঠিক আছে, দ্য হেডকোয়ার্টার অফ ওপেক, ওপেকের হেডকোয়ার্টার কোথায়? ওপেকের পুরো নাম আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে অর্গানাইজেশন, আমি তবুও লিখে দিচ্ছি আরটি, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম অর্গানাইজেশন এক্সপোর্টিং কান্ট্রিজ। ওকে, এটা হচ্ছে ওপেকের ফুল ফর্ম। ঠিক আছে, তো সেই ওপেকের ফুল ফর্মটা, ওপেকের হেডকোয়ার্টারটা কোথায় আছে? না, ওপেকের হেডকোয়ার্টার আছে ভিয়েনা। ঠিক আছে, তারপর তারপর নেক্সট কোশ্চেন যেটা আছে, ইন হুইচ কান্ট্রি দ্য আর্থ সামিট ওয়াজ হেল্ড। তো এখানে রাইট অ্যান্সার হবে ব্রাজিল। আর্থ সামিটটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলে। তারপর নেক্সট কোশ্চেন যেটা আছে, 5 নম্বর কোশ্চেন, এটা দাগ দেওয়া আছে, হুইচ ইজ দ্য বেস্ট ওর অফ আয়রন, লোহার সবচেয়ে ভালো আকরিক কোনটা? লোহার সবচেয়ে ভালো আকরিক হচ্ছে, দাগ দেওয়া আছে, ম্যাগনেটাইট। ওকে, 6 নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ মূলত কি দিয়ে তৈরি? দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ মেড উইথ, তো গ্রেট ব্যারিয়ার রিফটা তৈরি হয়েছে কোরালস দিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা 7 নম্বর, সমুদ্রপৃষ্ঠের স্রোত শক্তি পায়, বা সমুদ্রপৃষ্ঠের স্রোতটা কি থেকে আছে? মানে সারফেস ওসিয়ান কারেন্ট ডেরাইভস এনার্জি ফ্রম। ওকে, তো কোথা থেকে শক্তিটা পাই? না, এটা রাইট অ্যান্সার হবে ওয়াইন্ড, বাতাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, হুইচ ইজ দ্য মোস্ট বায়োডাইভার্সিটি রিচ রিজিয়ন ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে ভারতের সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কোনটা? তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওকে, তারপর 9 নম্বর যেটা আছে, দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু ডিউ টু, কোন কারণে আকাশ নীল দেখায়? আকাশের নীল দেখানোর কারণটা কি? তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল দ্বারা বিকিরণের নির্বাচিত বিচ্ছুরণ। ঠিক আছে, বা রাইট অ্যান্সার যেটা সিলেক্টিভ স্ক্যাটারিং অফ রেডিয়েশন বাই দ্য অ্যাটমসফিয়ার। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। 9 এর পর 10 যেটা আছে, দ্য ক্লোজেস্ট পজিশন অফ দ্য মুন উইথ আর্থ ইজ কল্ড, পৃথিবীর সাথে চাঁদের যে সবচেয়ে কাছাকাছি অবস্থান আছে সেটা কি অবস্থান বলে? পেরিজি। ওকে, পেরিজি বা পেরিগি যা বলবে তোমরা। তারপর 11 নম্বর কোশ্চেনটা কি আছে দেখে নিচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ অ্যান অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্যে কোনটা পূর্ববর্তী নদীর উদাহরণ নয়? তো এখানে অ্যান্টিসিডেন্ট রিভার যেটা নয় সেটা হচ্ছে যমুনা, মানে যমুনা। ওকে, তারপর নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, দ্য আরএফ অফ 4 ম্যাপস আর গিভেন বিলো, হুইচ ম্যাপস হ্যাজ দ্য স্মলেস্ট স্কেল। ঠিক আছে, আরএফ এর 4টি মানচিত্রের আরএফ নিচে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট স্কেল? আশা করি তোমরা প্রত্যেকেই জানো, এখানে ছোট স্কেল সব জায়গায় হচ্ছে 1:250,000। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো চলো সেকেন্ড যেটা আছে, দ্য ট্রিবিউটারি অফ গঙ্গা অরিজিনেটিং ইন দ্য হিমালয়াস অ্যান্ড জয়েন্টিং ইট অন ইটস রাইট সাইড ইজ, মানে গঙ্গার কোন উপনদীটি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এবং এটি ডান দিকে মিলিত হয়েছে? ট্রিবিউটারি মানে উপনদী। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউটারি মানে কি আছে? ডিস্ট্রিবিউটারি মানে কি? ডিস্ট্রিবিউটারি মানে, কোথায় কমেন্ট করো দেখি, কমেন্ট সেকশনে বলো ডিস্ট্রিবিউটারি মানে কি, দেখি কতদূর পড়েছো তোমরা। আর এখানের মধ্যে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি, ঘাগরা। তারপর যেটা আছে, নিচের কোনটি ফুডলুস ফুডলুস শিল্পের সর্বোত্তম উদাহরণ? ঠিক আছে, তো ফুডলুস ইন্ডাস্ট্রি কোনটা? তো এখানে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে বি, কটন টেক্সটাইল। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য স্টেট হুইচ রেফারেন্স টু দেয়ার ইনক্রিজিং জিওগ্রাফিক্যাল এরিয়াস
ইজ ক্রমবর্ধমান ভৌগোলিক এলাকার ভিত্তিতে নিচের কোন রাজ্যগুলি সঠিক ক্রম, মানে আস্তে আস্তে ভৌগোলিক রিজনের দিকে কোন মানে ক্রমবর্ধমান হয়েছে, মানে আস্তে আস্তে বেড়েছে, ঠিক আছে, এলাকার ভিত্তিতে। তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো গিয়ে তোমার এই প্রথমে রাজস্থান, তারপরে এমপি, মহারাষ্ট্র, ইউপি। হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, ক্যাটল অ্যান্ড নব টোপোগ্রাফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মানে ক্যাটল এবং নব যে টোপোগ্রাফিটা আছে এটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড বা যুক্ত? তো এটার যেটা রাইট অ্যান্সার আছে সেটা হচ্ছে গ্ল্যাসিয়াল এনভায়রনমেন্ট। তো গ্ল্যাসিয়াল এনভায়রনমেন্টের সঙ্গে এটা যুক্ত আছে, ক্যাটেল অ্যান্ড নব, ঠিক আছে। 17 নম্বর যেটা আছে, হুইচ ইজ আ ল্যান্ডলকড স্টেট অফ ইন্ডিয়া, ওকে, এর মধ্যে স্থলবেষ্টিত রাজ্য কোনটা? তো স্থলবেষ্টিত রাজ্য হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড়। 18 নম্বর কোশ্চেন যেটা আছে, হুইচ ক্লাইমেট জোন ডাজ ইন্ডিয়া বিলং টু, মানে ভারতের কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত, ভারতের কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? তো এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানবে, যেটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল, ঠিক আছে, মনসুন ক্লাইমেট রিজিয়ন। 19 নম্বর যেটা আছে, হু অথরাইজ দ্য বুক হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন, হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন বইটা কার লেখা? তো এখানে যেটা আছে রাইট আনসার হবে হ্যারি হেস, ওকে। হুইচ ইজ নট এ মাইনর প্লেট, অপ্রধান প্লেট কোনটা নয়, বা মাইনর, আচ্ছা হ্যাঁ, মাইনর প্লেট কোনটা নয় বলেছে, হুইচ ইজ নট। তোমরা কিন্তু প্রত্যেককে বারবার বলে দিচ্ছি, কোশ্চেনে কিন্তু নটটাকে অনেকে ফলো করে না, ঠিক আছে, এই নটটার জায়গায় ওরা ভেবে দেয় হুইচ ইজ আ মাইনর প্লেট, ঠিক আছে, তখন গোলমাল হয়ে যাবে, কিন্তু সেই নটটাকে কিন্তু ফলো করে ভালো করে পড়বে। তো এখানে যেটা আছে মাইনর প্লেট না হয় সেটা হচ্ছে আন্টার্কটিকা, ঠিক আছে, এগুলো সব মেজর প্লেট, প্লেট সরি। তো তারপর যেটা আছে, কংগ্লোমারেট শিলা বা কংগ্লোমারেট রক বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং ফ্যামিলিজ অফ রক, ঠিক আছে, কংগ্লোমারেট শিলা নিচের কোন শিলার পরিবারের অন্তর্ভুক্ত? তো এটা রাইট আনসার হবে পাললিক শিলা। পাললিক শিলারই উদাহরণ হচ্ছে এই কংগ্লোমারেট রক যেটা আছে, সেই কংগ্লোমারেট রকটা। নেক্সট কোশ্চেন যেটা আছে, ইন হুইচ স্টেট লগটেক লেক ইজ সিচুয়েটেড, লোকটাক বা লগট্যাক যেটা বলবে, এই লেকটা কোথায় অবস্থিত আছে? তো এই লেকটা যেটা অবস্থিত সেটা হচ্ছে রাইট আনসার মণিপুর, ঠিক আছে। তারপর নেক্সট আছে, নিচের কোনটি নিয়ত বায়ু, একদম ছোট, একদম ক্লাস 8 এর কোশ্চেন, নিচের কোনটি নিয়ত বায়ু? এটা হচ্ছে ট্রেড উইন্ডস, ঠিক আছে, বা এটাকে তুলি, হ্যাঁ। তো নিয়ত বায়ু ট্রেড উইন্ডস, বা এটাকে বলে বাণিজ্যিক বায়ু, ঠিক আছে, বাণিজ্যিক বায়ু বলে, যেটা বাংলা নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু, বাণিজ্যের আগেকার যুগে সাহায্য করতে তাই, ঠিক আছে। এরপর যেটা আছে, ওয়ার্ম ড্রাই উইন্ডস ব্লোয়িং ডাউন দ্য ইস্ট স্লোপ অফ রকি মাউন্টেন আর নোন অ্যাজ, রকি মাউন্টেনের পূর্ব ঢালে উষ্ণ শুষ্ক বাতাস বয়ে যাওয়াকে কি বলে? তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো গিয়ে চিনুক, ঠিক আছে, রকি মাউন্টেনের পূর্ব ঢালে উষ্ণ শুষ্ক বায়ু বয়ে যাওয়াকে চিনুক বলে, ওকে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি লোকেটেড, সরি সরি, এটা হুইচ ইজ না, হোয়ার ইজ সরি, হোয়ার ইজ ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি লোকেটেড, ঠিক আছে। তো ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যটি নিচের কোন রাজ্যের মধ্যে অবস্থিত? এখানে রাইট আনসার হবে ওড়িশা, ঠিক আছে। এখানে কিন্তু ভূগোল পার্টটাই হচ্ছে মেনলি একদম জিকে বেসিসের পার্ট, ঠিক আছে, এটা শুধুমাত্র খ্রিস্টান কলেজের এন্ট্রান্স এক্সামের জন্য যদি দেখো সেটাও ঠিক আছে, বা এনি আদার কম্পিটিটিভ এক্সাম যা কিছু আছে সেই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। এখানে অনেক জিকের কোয়েশ্চেন, ভূগোল মানেই পুরোটা জিকে পার্ট, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ ট্রু অ্যাবাউট দ্য কুরোশিও কারেন্ট বা কুরোশিও স্রোত সম্পর্কে নিচের কোনটা সত্য? তো এখানে রাইট অ্যান্সার যেটা আছে সেটা হবে ওয়ার্ম কারেন্ট অফ প্যাসিফিক ওসিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যাসিফিক ওসিয়ান মানে প্রশান্ত মহাসাগরের একটা উষ্ণ স্রোত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভিডিও কি আছে, নেক্সট ভিডিও যেটা আছে 27 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ প্রসেস আর ইনস্ট্যান্ট অফ কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে, এখানে নিচের কোন জোড়া প্রক্রিয়াগুলি আবহ বিকারের দৃষ্টান্ত, ঠিক আছে, বাংলা ভার্সনটা। তো আবহ বিকারের মধ্যে কোন জোড়াটা দেখা যায় সেটা হচ্ছে হাইড্রেশন আর হাইড্রোলাইসিস, জলযোজন এবং বিয়োজন, ঠিক আছে, জলযোজন এবং বিয়োজন, এটা হচ্ছে আবহ বিকারের একটা দৃষ্টান্ত। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড অ্যাট, মানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেটা আছে সেটা কোথায় অবস্থিত আছে? এটা রাইট অ্যান্সার হবে সুন্দরবন। আমরা আসলে প্রত্যেকেই জানি সুন্দরবন, ঠিক আছে, অনেকেই ঘুরতে যায় আমরা সুন্দরবনেতে। 29 কোশ্চেন যেটা আছে, যে হুইচ সেক্টর ডাজ দ্য হোয়াইট কালার ওয়ার্কার্স বিলংস টু, ঠিক আছে, সাদা কলারের শ্রমিক কোন সেক্টরকে বলা হয়? সাদা কলারের শ্রমিক, এখানে রাইট অ্যান্সার হবে কোয়াটারনারি সেক্টর। 30 নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য ডিপেস্ট স্ট্রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য,
পৃথিবীর গভীরতম, হ্যাঁ গভীরতম পরীক্ষা কোনটা? এখানে প্রত্যেকেই তোমরা জানো, বলার কিছু নেই, মারিয়ানা খাত, যেটা আমরা প্রত্যেকেই নাম শুনেছি, মারিয়ানা খাত, গভীর খাত, সেই মারিয়ানা খাত। 31 কোশ্চেন যেটা হচ্ছে, দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্যাট ডাজ নট গেট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যা চরম মান দ্বারা প্রভাবিত হয় না, সেটি এর মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে? তো এর মধ্যে যেটা আছে মিডিয়ান, ঠিক আছে। মিডিয়ানের বাংলা নামটা কি? এ হোক মধ্যমা, হ্যাঁ মধ্যমা মনে হচ্ছে, মধ্যমা নাকি, মধ্যমাই হবে হয়তো। 32 যেটা আছে, 32-এর রাইট, হুইচ ইজ পেলাজিক ফিশ, পেলাজিক মাছ কোনটাকে বলে? পেলাজিক মাছ কোনটাকে বলে? 32 নম্বরের কোশ্চেনটা কি অপশন আছে? আচ্ছা টুনা হবে, টুনা। এখানে টুনা হচ্ছে পেলাজিক। তো এখানে তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন আছে যে পেলাজিক মাছটা কি, তোমরা হয়তো ভূগোলে পড়েছো প্রত্যেকে, তবু আমি বলে দিচ্ছি পেলাজিক মাছটা কি। পেলাজিক মাছ হচ্ছে সেই সমস্ত মাছ যারা সাধারণত কোথায় থাকে না, সমুদ্রের উপরিভাগে থাকে। ওকে, সমুদ্রের উপরিভাগ বা মধ্য গভীরতায়, মধ্য গভীরতায় বাস করে। ওকে, তাহলে এখানে কি বললাম, পেলাজিক মাছ হচ্ছে সমুদ্রের উপরিভাগ বা মধ্য গভীরতায় বসবাস করে, ঠিক আছে। আর সমুদ্রের তলদেশ বা উপকূল থেকে দূরে, যেটা হচ্ছে অনেক তলদেশ থেকে বা উপকূল থেকে দুটোই দূরে, ঠিক আছে। ধরো এটা সাপোজ আমি সমুদ্র কিছু, এটা উপকূলটা, উপকূলটা এখান থেকেও দূরে, আর যেটা তলদেশ সেখান থেকেও দূরে, ঠিক একদম মিডিলে উপরিভাগে এবং মধ্য গভীরতায় বাস করে, সেটা হচ্ছে পেলাজিক মাছ। রাইট আনসার হচ্ছে টুনা, ঠিক আছে। তো তারপর নেক্সট কোশ্চেন আছে, যেটা এক্সটিংক্ট অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর এনলিস্টেড ইন হুইচ ডাটা বুক, কোন ডাটা বুকেতে এই বিলুপ্তপ্রায় প্রাণী এবং গাছপালাগুলো তালিকাভুক্ত করা আছে? তো এখানে রাইট অ্যান্সার হবে ব্ল্যাক ডাটা বুকেতে, ঠিক আছে। ব্ল্যাক ডাটা বুকেতে এগুলো করা আছে। রেড ডাটা বুকে কি থাকে? রেড ডাটা বুকে থাকে প্রাণীদেরকে নিয়ে, আর গ্রিন ডাটা বুকে কি থাকে? গাছেদেরকে নিয়ে, গাছেদের নিয়ে, প্রাণীদের নিয়ে। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হবে, ইফ দ্য পিএইচ ভ্যালু অফ দ্য সয়েল ইজ মোর দ্যান 7 দেন দ্য সয়েল ইজ, যদি মাটির পিএইচ 7-এর বেশি হয়ে যায় তাহলে সেটাকে কি বলবো আমরা? অ্যালকালাইন সয়েল বলবো। নেক্সট যেটা আছে, দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ ওজোন ইজ ফাউন্ডেড ইন, ওজনের সর্বোচ্চ ঘনত্ব কোথায় দেখতে পাওয়া যায়? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? আমরা প্রত্যেকেই জানি ওজনের ঘনত্ব সব থেকে বেশি হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। বেঙ্গুয়ালা কারেন্ট পাওয়া যায় কোথায়? বেঙ্গুয়ালা কারেন্ট ইজ ফাউন্ড ইন, এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে, আমার মনে হয় বেঙ্গুয়ালা কারেন্ট এ হবে ওয়েস্টার্ন কোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কোস্ট অফ সাউথ আফ্রিকা। তারপর যেটা আছে 37 আছে, হুইচ ইজ নোন অ্যাজ লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান, মানে ভূমধ্যসাগরের বাতিঘর নামে পরিচিত কোনটি? এর মধ্যে রাইট অ্যান্সার যেটা আছে স্ট্রমবলি, ঠিক আছে। স্ট্রমবলি হচ্ছে ভূমধ্যসাগরের বাতিঘর। তো এখানে তোমাদের প্রত্যেকে বলি, যদি কোশ্চেন ওরিয়েন্টেড কোনো কিছু ডাউট থাকে, ঠিক আছে, কোশ্চেন ওরিয়েন্টেড যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, আমি ইনস্ট্যান্ট তোমাদের কমেন্ট দেওয়ার চেষ্টা করবো কালকের মধ্যে, কারণ তো কালকে এক্সাম আছে 20 তারিখে। তো আজকে রাতের মধ্যে যা প্রবলেম হয় ভিডিওটা চটজলদি দেখে নাও এবং প্রত্যেকে শেয়ারও করে দাও, যাতে প্রত্যেকটা বন্ধু দেখে নেয় এবং পিওয়াই কিউ গুলো যেন দেখতে পায়, ঠিক আছে। তো 38 কোশ্চেন যেটা আছে সেটা হবে, হুইচ ম্যাপস ইজ ইউজ টু শো দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন, জনসংখ্যা বন্টন দেখানোর জন্য কোন ম্যাপটাকে ব্যবহার করা হয় এখানে? রাইট অ্যান্সার সবাই জানি আমরা ডট ম্যাপ, ঠিক আছে। তারপর 39 কোশ্চেন যেটা আছে, ওয়ান অফ দ্য মেজর সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া, তো এখানে মিথেন গ্যাসের মেজর সোর্স কোনটা? ভারতের মিথেন গ্যাসের অন্যতম প্রধান উৎস যেটা আছে সেটা রাইট অ্যান্সার কি? ধান চাষের অধীনে যে জমিগুলো আছে, ঠিক আছে, এখান থেকে সব থেকে বেশি মিথেন গ্যাসটা পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যান এক্সাম্পল অফ হিউম্যান ইনডিউসড ডিজাস্টার ইজ, মানে মানুষ সৃষ্ট দুর্যোগের একটা উদাহরণ। এটা আমরা প্রত্যেকেই জানি, বলার কিছু নেই, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ঠিক আছে। তারপর যেটা আছে 41 নম্বর কোশ্চেন, হুইচ ফোর্স ইজ রেসপন্সিবল ফর কন্টিনেন্টাল ড্রিফট অ্যাকর্ডিং টু ওয়েগনার, ওয়েগনারের মতে কোনটি মহাদেশীয় সঞ্চারের জন্য দায়ী? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে টাইডাল ফোর্স। ওকে, তো 42 নেক্সট কোশ্চেন, ঝুম কাল্টিভেশন ইজ ওয়াইডলি প্র্যাকটিসড ইন, ঝুম চাষ যেটা আমরা প্রত্যেকে জানি, ঝুম চাষ, সেই ঝুম চাষটা কোথায় বেশি ব্যাপকভাবে প্রচলিত আছে? নর্থ ইস্ট ইন্ডিয়াতে।
তাও 43 কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য ল্যাটিটিউডাল অ্যান্ড লংগিটিউডাল এক্সটেনশন অফ অ্যান ইঞ্চ টোপোসিট, ঠিক আছে, ইঞ্চি টোপোসিটে অক্ষাংশীয় এবং দ্রাঘিমাংশীয় বিস্তারটা কত? যেটা হচ্ছে এখানে 15 ইঞ্চি কিন্তু 15 ইঞ্চি হয়, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, হুইচ স্টেট রিপোর্টেড হাইয়েস্ট ডেন্সিটি, সর্বাধিক ঘনত্ব রিপোর্ট 2011 সালে আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যটা সর্বাধিক ঘনত্ব, ঠিক আছে, রিপোর্ট করা হয়েছে? তো এর রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বিহার। বিহারেতে সব থেকে বেশি ঘনত্ব, ঠিক আছে। 45 যেটা আছে, depressed block of the crust between two parallel faults is known as, দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অবনমিত ভূত্বকীয় ব্লককে কি বলা হয়? তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো গ্র্যাবেন, ঠিক আছে। আমরা এখানে জিএস এর পার্টে ঢুকে গেছি, সো প্রত্যেকে বলে দিই আবার, জিকে জিএস এর পার্টে ঢুকে গেছি 45 থেকে, আর মাত্র 4টি কোশ্চেন আছে। হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? এখানে আমরা প্রত্যেকে জানি যে গ্রিন রেভলিউশন যে করেছিলেন তিনি হচ্ছে এম এস স্বামীনাথন। রিসেন্টলি এই বছর না, তারপর আগের বছর বা এবছর কি তার আগের বছর ইনি ডায়েট হলেন, ঠিক আছে। তো জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য তো খুব ভালো, তার কারণ জিওগ্রাফি। তো নেক্সট কোশ্চেন যেটা আছে, দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া, তো ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটা? ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, যেটা সব থেকে ছোট একদম। কে ভারতীয় নেপোলিয়ান নামে পরিচিত? এটা ইতিহাস থেকে দিয়ে দিয়েছে, ভূগোলের ছাত্রদের জন্য খুবই চাপের, সমুদ্রগুপ্ত, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি তো অ্যানালাইসিস করেছিলাম, আই হোপ বায়োলজিতেই ছিল, মানে বায়োলজির জিকে পার্টে ছিল এটা। এই কোশ্চেনটাও ছিল বায়োলজির জিকে পার্টে, ঠিক আছে। দেখতে পাচ্ছ রিপিট হয়েছে কোশ্চেন, আমি কেন বারবার বলি যে রিপিটেশন অবশ্যই, আর 2024-এর কোশ্চেনটা অবশ্যই 2025-এর সঙ্গে কিছু একটা রিপিটেশন থাকবেই, ঠিক আছে। তোমরা এটা লিখে রাখতে পারো, রিপিটেশন মাস্ট, কোনো না কোনো কিছু না কিছু হলেও 5-10 নাম্বার অন্তত রিপিটেশন পাবে তোমরা। তো এই যে এই কোশ্চেনটা, এটাও তো রিপিটেশন, এটা হচ্ছে তোমার আই হোপ কেমিস্ট্রি না, হয়তো বায়োলজি, নইলে অন্য কিছুতে একটা ছিল এটা, ঠিক আছে, এটাও রিপিটেশন, মানে জানতে বলছে রিপিটেশনই ভর্তি থাকবে। তো রিপিটেশন দেখবে, আর যে সমস্ত বন্ধুরা এক্সাম দিয়ে বেরিয়ে আসবে তাদের কাছ থেকে অবশ্যই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে যে জিকে পার্টটা অন্তত কি ছিল, জিকে বা জিএস পার্টটা অন্তত কি ছিল সেটা জিজ্ঞাসা করে নিও, কেন অনেক কোশ্চেন রিপিট হচ্ছে। তো নেক্সট কোশ্চেন আছে, ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাতটা কত? তো এটা বলেছিলাম 2:3 অনুপাতে থাকে। ওয়্যার আর দ্য অজন্তা কেভ সিচুয়েটেড, মানে অজন্তা গুহা কোথায় অবস্থিত? তো রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। এই শেষের এই কোশ্চেনটা আর এই কোশ্চেন, এই শেষের এই তিনটে কোশ্চেন রিপিট হয়েছে 2024-এরই। কোথা থেকে রিপিট হয়েছে? হয়তো বায়োলজি থেকে রিপিট হয়েছে, নইলে কেমিস্ট্রি থেকে রিপিট হয়েছে, যে কোনো একটা পার্ট থেকে রিপিট হয়েছে, ঠিক আছে। বায়োলজি নয়তো কেমিস্ট্রি, হ্যাঁ এই দুটোর মধ্যে রিপিট হয়েছে কিছু একটা, আই হোপ বায়োলজি থেকে হয়েছে, কারণ ইংলিশে তো দেয়নি সেরকম, দেখেছি ইংলিশে অন্যরকম জিকে জিএস দিচ্ছিল। তো এই ছিল আমার ছোট একটা ভিডিও, জিওগ্রাফির যে পিওয়াই কিউ ছিল, সেই জিওগ্রাফির পিওয়াই কিউটা আমি অ্যানালাইসিস করে দিলাম, ঠিক আছে। ভিডিওটা হয়তো খুব তাড়াতাড়ি বললাম, বা তোমরা দেখে নিও তাড়াতাড়ি করে, যাদের পিআইকিউ 2024। সবাইকে বলবো কোশ্চেন সেটটা তোমরা টেলিগ্রামেতে পাবে, ঠিক আছে। প্রথমেও বলেছি, আবারও বলে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকে গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে হবে। তো চলো, দেখা হবে আবার পরের কোনো এক ভিডিওতে। আর প্রত্যেকে এক্সাম দিয়ে এসে জানিও, আমাদের কমেন্ট বক্সে জানিও যে কিরকম এক্সাম হলো, ঠিক আছে। যারা যারা অন্তত এখান থেকে পিওয়াইকিউ অ্যানালাইসিস দেখে গেছো, তারা তারা অন্তত কমেন্ট বক্সে জানিও যে কেমন এক্সাম হলো, ঠিক আছে। আজ রাতে কিছু ইংলিশ স্টুডেন্টদের জন্য কিছু আমি